নমস্কার, আমি মাম্পি। এই ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। শুরুতে চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। হেডলাইন স্পন্সর্ড বাই ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রীদেব আচার্য। সার্কিট বেঞ্চের দাবিতে অবস্থান কর্মসূচি জারি তৃণমূলের। মঞ্চে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠানও, লাগাতার চলবে অবস্থান, দাবি তৃণমূলের। ব্যাংকের কাউন্টারের সামনে থেকে 20,000 টাকা কুড়িয়ে পেয়ে ব্যাংকের ম্যানেজারের হাতে জমা দিয়ে সততা নজর করলেন জলপাইগুড়ির যুবক। বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থে 2 বিদ্যালয়ে সাইকেল স্ট্যান্ড ও বসার বেঞ্চ প্রদান করলেন বিধায়ক সুখবিলাস বর্মা। স্কুল থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু এক স্কুল ছাত্রীর। ঘটনায় শোকের ছায়া এলাকায়। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391 9163667741। আসছে বিস্তারিত সংবাদে। কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের দাবিতে দ্বিতীয় দফা ধর্নার তৃতীয় দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন তৃণমূলের। জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনের দাবিতে তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় দফার ধর্ণা কর্মসূচির আজ তৃতীয় দিন। তৃতীয় দিনেও চলছে ধর্ণা কর্মসূচি। যদিও এদিন কোনো শীর্ষস্থানীয় জেলা স্তরের তৃণমূল নেতাকে মঞ্চে দেখা যায়নি। মঞ্চে হাজির থেকে নেতৃত্ব দিয়েছেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তপন ব্যানার্জি। উপস্থিত ছিলেন উপপুরপ্রধান পাপিয়া পাল এবং সদর ব্লক 2 তৃণমূল কংগ্রেসের সভাপতি নিতাই কর। যদিও বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে কর্মী সমর্থকদের নিয়ে আসা হয়েছিল। কর্মী সমর্থকরা যাতে দর্শক আসনে উপস্থিত থাকেন তার জন্য শুধুমাত্র ভাষণের ব্যবস্থাই নয়, এদিন থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন রেখেছে তৃণমূল কংগ্রেস। মঞ্চে ভাওয়াইয়া, ভাটিয়ালি সহ উত্তরবঙ্গের বিভিন্ন সঙ্গীত পরিবেশিত হয়েছে, বাউল সঙ্গীতও পরিবেশিত হয়েছে, যার মাধ্যমে কর্মী সমর্থকদের ধরে রাখার চেষ্টা করা হয়েছে। মঞ্চে বক্তব্য দিয়েছেন উপস্থিত তৃণমূলের নেতারা। জলপাইগুড়িতে যাতে অবিলম্বে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনে রাষ্ট্রপতির অনুমোদন দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় কেন্দ্রীয় সরকার, সেই দাবিতে এদিনও সরব ছিল তৃণমূলের নেতারা। ব্যাংকের কাউন্টার থেকে পাওয়া 20,000 টাকা ফিরিয়ে দিয়ে সততা নজির করলেন জলপাইগুড়ির এক নাগরিক। ব্যাংকের কাউন্টারের সামনে থেকে 20,000 টাকা কুড়িয়ে পেয়ে আবার ব্যাংকের ম্যানেজারের হাতে তা ফিরিয়ে দিলেন জলপাইগুড়ি শহরের নাগরিক অজিত ঘোষ। জলপাইগুড়ির এই নাগরিকের সহৃদয়তায় খুশি ব্যাংক কর্তৃপক্ষ, খুশি জলপাইগুড়ির অন্যান্য নাগরিকেরা। গতকাল জলপাইগুড়ির থানা মোড়ের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে যান অজিত ঘোষ। নিজের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে পকেটে রাখার পর তিনি দেখতে পান নিচে বেশ কিছু টাকা পড়ে রয়েছে। তিনি ভাবেন তার টাকারই অংশ হয়তো সেখানে পড়ে রয়েছে, তাই সেই টাকা নিজে উঠিয়ে নিয়ে আসেন। কিন্তু পরবর্তীতে বাড়িতে গিয়ে তিনি দেখতে পান যে টাকা তিনি তুলেছেন তার থেকে অতিরিক্ত টাকা রয়েছে তার কাছে। এরপরেই তিনি বাড়ির লোকের সঙ্গে আলোচনা করেন, সিদ্ধান্ত নেন এদিন এসে সেই টাকা ফিরিয়ে দেবেন ব্যাংকের ম্যানেজারের কাছে। এদিন পরিচিতদের সাথে নিয়ে তিনি এসে উপস্থিত হন সেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। টাকা তুলে দেন ম্যানেজারের হাতে, জানান যার টাকা তার হাতে পৌঁছে দিক ব্যাংক কর্তৃপক্ষ। যদিও এখনো পর্যন্ত টাকার মালিকের হদিশ পাওয়া যায়নি। এ বিষয়ে অজিতবাবু জানিয়েছেন, কোনো মানুষের টাকা হবে, তার প্রয়োজনীয় টাকা, তাই ফিরিয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি। আমি যখন টাকা তুলতে গেছিলাম ব্যাংকে, টাকা তোলা হয়ে গেছিলো আমার, তখন নিচে টাকাটা পড়া ছিল, মানে আমি ভাবছিলাম আমার পকেট থেকে টাকাটা পড়ে গেছে। আমি টাকাটা নিয়ে সোজা বাড়ি চলে গেছি। সময় বাড়িতে আমার বউ বললো টাকাটা তুললা, টাকাটা দাও। আমি টাকাটা দিতে গিয়ে তখন দেখি আমার পকেটে 2 পকেটে টাকা। তখন আমি চিন্তা করলাম যে টাকাটা আমি তুলছি সেই টাকাটা অন্য কারোর হবে। আমি বাড়ি থেকে আমাকে বলতেছে টাকাটা ফেরত দেওয়ার ব্যবস্থা করো। এই যে এটা আপনি তো নিজে টাকাটা নিয়ে রেখে দিতে পারতেন, রাখলেন না কেন? না, এটা কারোর গরিব মানুষ বা কার বিয়ে বাড়ি টাকা পয়সা হতে পারে, সেই জন্য আমি চিন্তা করলাম এই টাকাটা আমাকে তার হাতে যাতে পৌঁছায় সেই ব্যবস্থা করতে হবে। ব্যাংকের ম্যানেজার জানিয়েছেন, এ ধরনের সৎ মানুষ এখনো সমাজে আছে, তা এদিন প্রমাণ পাওয়া গেল। এ ধরনের ঘটনা সমাজে প্রচার লাভ করা উচিত। টাকা যার তার হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে বলেও জানিয়েছেন ব্যাংকের ম্যানেজার। আমরা বলবো তো থ্যাংক ইউ। আজকে একটু এই আজকাল যুগে একটু এমন একটা সচেত লোক আছে। এই টাকাটা কার এখন পর্যন্ত কোনো টেস্ট হয়নি? না, এখন যা কেউ কমপ্লেন করেনি কার টাকা হারিয়ে গেছে কি হয়েছে, এখন যা আমরা কিছু খবর আমার কাছে আসেনি। যিনি ফেরত দিলেন তাকে, তার প্রতি কি বলবেন, কি আপনার ধারণা? ওইটা তো বলছি, আমি ধন্যবাদ দিচ্ছি। স্কুল থেকে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক স্কুল ছাত্রীর। ঘটনায় শোকের ছায়া।
স্কুল থেকে বাড়ি ফেরার পথে মোটর বাইকের ধাক্কায় মৃত্যু হলো এক স্কুল ছাত্রীর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের চান্দেরবাড়ি গ্রামে। রাজগঞ্জ ব্লকের পানিকড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চান্দেরবাড়ি উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীর ছাত্রী ইতি মণ্ডল স্কুল থেকে বাড়ি ফেরার পথে তার সাইকেলে ধাক্কা মারে এলাকারই এক যুবকের মোটর বাইক। এর ফলে সাইকেল থেকে পড়ে যায় সে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। ইতিমধ্যেই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেছে তার পরিবার। ছাত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিদ্যালয়ের সেরা ছাত্রী ইতি। তার মৃত্যুর খবর পেতেই বাড়িতে ছুটে আসেন শিক্ষকেরা। এবছরে আমাদের ক্লাস 10-এর যেসব মেয়েরা ছিল তার মধ্যে ও পড়াশোনার দিক দিয়ে আর কো কারিকুলার অ্যাক্টিভিটিস যেমন কন্যাশ্রীতে পুরস্কৃত হয়েছিল আর প্রথম হয়েছিল। আর আমাদের 9 থেকে যে 10-এ উঠলো সেটায় ও প্রায় অ্যাবাভ 75% মার্কস পেয়েছিল। এটা খুবই দুঃখজনক, আর আমরা এটা ভাষায় ব্যক্ত করতে পারছি না। বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থে মারোয়ারি বালিকা বিদ্যালয়ে 36 জোড়া বেঞ্চ দিলেন সদর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডক্টর সুখবিলাস বর্মা। বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থে জলপাইগুড়ির মারোয়ারি বালিকা বিদ্যালয়ের জন্য 36 জোড়া বেঞ্চ করে দিলেন জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডক্টর সুখবিলাস বর্মা। এদিন সেই বেঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন তিনি। নিজের বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থ থেকে মোট 1,80,000 টাকা খরচ করে মারোয়ারি বালিকা বিদ্যালয়ের জন্য 36 জোড়া বেঞ্চ দিয়েছেন তিনি। বেঞ্চগুলির নির্মাণ কার্য শেষ হওয়ার পর এদিন তার উদ্বোধন করলেন তিনি। উদ্বোধন উপলক্ষে বিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের ছাত্রীদের পক্ষ থেকে বরণ করে নেওয়া হয় বিধায়ককে। উপস্থিত ছিলেন বিধায়ক প্রতিনিধি তপন চক্রবর্তীও। এরপর বিদ্যালয়ের শ্রেণীকক্ষে রাখা বেঞ্চগুলিও ঘুরে দেখেন তিনি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক সুখবিলাস বর্মা জানিয়েছেন, বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থে গোটা এলাকার জন্য বছরে 60 লক্ষ টাকার কাজ করা যায়। সবসময় চেষ্টা করা হয় এই টাকা দিয়ে এমন কাজ করতে যা বহু মানুষের কাজে লাগতে পারে। তার মধ্যে অবশ্যই বিদ্যালয়ের শ্রেণীকক্ষে বেঞ্চ দেওয়া অন্যতম, যা দিতে পেরে তার অত্যন্ত ভালো লাগছে, যার ফলে বহু ছাত্রী উপকার পাবে বলেও মন্তব্য করেছেন তিনি। স্কুলে যদি বেঞ্চ না থাকে তাহলে ছাত্রছাত্রী লেখাপড়া করবে কি করে, কোথায় বলবে? এই মারোয়ারি গার্লস স্কুলে এরাও আমার কাছে যখন যান যে স্কুলে বেঞ্চ নেই, আমার মনে হয়েছিল সবচেয়ে আগে এই কাজটি করা দরকার। তো সেই বেঞ্চ এখানে দেওয়া হয়েছিল 36 জোড়া বেঞ্চ, হাই বেঞ্চ আর লো বেঞ্চ মিলে, এবং এই 36 জোড়া বেঞ্চে প্রায় 1,80,000 টাকা খরচ হয়েছে। তা আমার সবচেয়ে স্যাটিসফ্যাকশন, যে আমার সন্তুষ্টি যে এই স্কুলের এই বেঞ্চগুলো খুব কাজে লাগবে। বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থে মুন্নাজ হ্যাপি হোমের জন্য সাইকেল স্ট্যান্ড নির্মাণ করলেন বিধায়ক। বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থ থেকে সাইকেল স্ট্যান্ড নির্মাণ করে দিলেন জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডক্টর সুখবিলাস বর্মা। এদিন জলপাইগুড়ি মুন্নাজ হ্যাপি হোম বিদ্যালয়ে সেই সাইকেল স্ট্যান্ডের উদ্বোধন করলেন তিনি। নিজের বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থে 5,25,000 টাকা বরাদ্দ করেছিলেন তিনি সাইকেল স্ট্যান্ড নির্মাণ করার জন্য। মুখ্যমন্ত্রী সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ করছেন, কিন্তু সেই সাইকেল রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতেই তিনি এই উদ্যোগ নিয়েছেন, যার ফলে সাধারণ ছাত্রছাত্রীরা উপকার পাবে। এদিন মুন্নাজ হ্যাপি হোম বিদ্যালয়ে ফিতে কেটে সাইকেল স্ট্যান্ডের উদ্বোধন করেন বিধায়ক সুখবিলাস বর্মা। উপস্থিত ছিলেন তার প্রতিনিধি তপন চক্রবর্তীও। এই উপলক্ষে বিদ্যালয়ে একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়, যেখানে সংবর্ধনা জ্ঞাপন করা হয় বিধায়ককে। আশালতা বসু বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সচেতন করতে উদ্যোগ নিল জলপাইগুড়ি মহিলা থানা সহযোগিতায় সাইবার সেলের। তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে সচেতন করতে উদ্যোগ নিল জলপাইগুড়ি মহিলা থানা। মহিলা থানার তরফে এদিন জলপাইগুড়ি আশালতা বসু বিদ্যালয়ে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি মহিলা থানার ওসি উপাসনা গুরুং, সাইবার সেলের ওসি সুনন্দা সোনার এবং চাইল্ড লাইনের প্রতিনিধিরা। তাদের উপস্থিতিতে এই শিশুদের মধ্যে ভালো মন্দের জ্ঞান প্রদান করেন পুলিশের আধিকারিকেরা। তাদেরকে মোবাইল ব্যবহারের সুফল কুফল সম্পর্কেও সচেতন করা হয়। কেন মোবাইল ব্যবহার করা উচিত নয় সে বিষয়েও তাদের সচেতন করা হয়েছে। একই সঙ্গে শিশুদের অধিকার সম্পর্কেও বিভিন্ন বিষয়ে সচেতন করা হয়েছে। এ বিষয়ে মহিলা থানার ওসি উপাসনা গুরুং জানিয়েছেন, ছোট ছোট ছেলেমেয়েরা যাতে বিপথে চালিত না হয় তাই পুলিশের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ক্লাস 3 থেকে ক্লাস 5 পর্যন্ত যারা স্টুডেন্টসরা আছে ওদেরকে গুড টাচ ব্যাড টাচ নিয়ে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, তার সাথে ইউজ অফ মোবাইল ফোনস, যেহেতু বাচ্চারা অনেকটাই অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে কন্টিনিউয়াস ইউজ অফ মোবাইল ফোন, সেটা নিয়ে। আর চাইল্ড লাইন থেকে ওনারা এসেছেন চাইল্ড রাইটস নিয়ে, বাচ্চাদের অধিকার নিয়ে ওনাদেরকে একটু সচেতন করা। আর সাইবার সেল থেকে আমার বান্ধবী এসে ওসি সাইবার সেল,
ও এসছে, ও নিয়ে বলবে সোশ্যাল মিডিয়া যেহেতু আছে ওদেরকেও বাচ্চাদেরকে একটু অভিজ্ঞতা করার দরকার আছে, কেন কি মা বাবাদের ফোনরা ওরা ইউজ করে নিচ্ছে, ভালো করে মা বাবা হয়তো কোনো কাজের বশত ভালো করে মনিটর করতে পারছেন না, কোনো সময় বাচ্চারা ভুলবশত অন্য কিছু টিপে দিতে পারে। তো ওটা নিয়ে ইউজ অফ মোবাইল ফোনস ইট ইজ কোয়াইট ডেঞ্জারাস ফর দিস এজ অফ চিলড্রেন, এটা নিয়ে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি। সাইবার সেলের ওসি সুনন্দা সোনার জানিয়েছেন, সাইবার ক্রাইম এখন অন্যতম বড় একটি সমস্যা। সাইবার বিষয়ে যাতে ছেলে মেয়েদের কোনো প্রকার সমস্যা না হয় তাই জন্যই তারাও সচেতনতা শিবিরে অংশগ্রহণ করেছেন। ক্লাস 3 to 5 তো ওরা তো বেসিক্যালি সাইবার ক্রাইম তো বুঝবে না, আমরা বেসিক্যালি মোবাইলের অ্যাডিকশন, কম্পিউটারের অ্যাডিকশন, বিভিন্ন গেমসের অ্যাডিকশন, যেমন পাবজি আছে আর বিভিন্ন মারাত্মক গেম যেটা ছিল ব্লু ওয়েল, মোমো যেটা হয়েছিল, সেটার অ্যাডিকশন নিয়ে আমরা বলতেছি আর ওদেরকে অ্যাওয়্যার করাচ্ছি। আর যারা বড় আছে টিনেজ গ্রুপ তাদেরকে ক্রাইম, সাইবার ক্রাইম যেমন কি ফেসবুক, হোয়াটসঅ্যাপ এইসব নিয়ে আমরা কালকের দিকে আমরা আরও একটা সেমিনার রাখতেছি, সেটা অ্যাওয়্যার করার আমাদের ওটা আছে। ইন্টার্নশিপে শিক্ষক নিয়োগে বিরোধিতা করে কদমতলা মোড়ে পথসভা করল এবিটিএ। অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি। রাজ্য সরকার ইন্টার্নশিপের ভিত্তিতে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়ে বেকার যুবকদের সঙ্গে প্রতারণা করছে। এই ঘটনা কখনো মেনে নেওয়া যায় না। এর প্রতিবাদে সামিল হয়ে এমনটাই দাবি করল নিখিলবঙ্গ শিক্ষক সমিতির জলপাইগুড়ি জেলা কমিটি। গতকাল নিখিলবঙ্গ শিক্ষক সমিতির জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে কদমতলা মোড়ে এক অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়। অবস্থান বিক্ষোভ কর্মসূচির মূল কথাই ছিল ইন্টার্নশিপে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে, কারণ এর ফলে বেকার যুবকেরা বঞ্চিত হবে। এই দাবিতে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামার কথাও চিন্তা ভাবনা করছে এবিটিএ। গতকালের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন এবিটিএর জেলা সম্পাদক প্রসেনজিৎ রায় সহ এবিটিএর অন্যান্য নেতারা। ইন্টার্নশিপে শিক্ষক নিয়োগের বিরোধিতা করে 30 মিনিট পথ অবরোধ এসএফআই ডিওয়াইএফআই এর। ডিবিসি রোডে পথ অবরোধে যানজট। ইন্টার্নশিপে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়ে রাজ্যের বেকার যুবক যুবতীদের বঞ্চিত করছে রাজ্য সরকার। এই অভিযোগ তুলে গোটা রাজ্যব্যাপী আধা ঘন্টার পথ অবরোধ কর্মসূচি নিয়েছিল এসএফআই ডিওয়াইএফআই। সেই উপলক্ষে এদিন জলপাইগুড়িতেও পালিত হলো অবরোধ কর্মসূচি। এদিন জলপাইগুড়ি ডিবিসি রোডে আধা ঘন্টার জন্য অবরোধ কর্মসূচি পালন করেন এসএফআই এবং ডিওয়াইএফআই এর নেতাকর্মীরা। তাদের দাবি অবিলম্বে এই ইন্টার্নশিপে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল করতে হবে রাজ্য সরকারকে, না হলে সাধারণ যুবক যুবতীরা সমস্যায় পড়বেন। সাধারণ যুবক যুবতীদের স্বার্থেই তাই আন্দোলনে সামিল হয়েছেন তারা। যে স্কুলে ইন্টার্ন শিক্ষক নেওয়া হবে, যাদের মায়না 2 থেকে 2,500 টাকা, এই যে নিয়োগ, এই নিয়োগকে আমরা বলছি অবিলম্বে বন্ধ করতে হবে। কারণ এটা হচ্ছে যে বেকার ছেলে মেয়েদের সাথে হচ্ছে একদম প্রতারণা করা হচ্ছে, এবং এর প্রতিবাদ আমরা জানাচ্ছি গোটা রাজ্যব্যাপী। আজকে হচ্ছে অবরোধ আমাদের, পাশাপাশি হচ্ছে এসএসসির মাধ্যমে সম্পূর্ণ এবং টেটের মাধ্যমে হচ্ছে প্রাইমারি এবং হাই স্কুলে যে শিক্ষক নিয়োগ সে প্রক্রিয়াকে চালু করতে হবে। সংঘ সমবায় সদস্যদের প্রশিক্ষণ শিবির শুরু হলো জলপাইগুড়ি জেলা সমবায় প্রশিক্ষণ কেন্দ্রে। জলপাইগুড়ি জেলার বিভিন্ন সংঘ সমবায় সমিতিগুলির প্রশিক্ষণ পর্ব শুরু হলো জলপাইগুড়ি সমবায় প্রশিক্ষণ কেন্দ্রে। গতকাল থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ শিবির চলবে আগামী 1 ফেব্রুয়ারি পর্যন্ত। এদিন জলপাইগুড়ি জেলার বিভিন্ন ব্লকের মেয়েরা অংশগ্রহণ করেছে এই সংঘ সমবায় প্রশিক্ষণ শিবিরে। বিভিন্ন সংঘগুলির সমবায়ে রেজিস্ট্রেশন হওয়ার পর তাদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয় সমবায় সমিতির পক্ষ থেকে। কিভাবে কাজকর্ম করতে হবে, কাগজপত্র সংরক্ষণ করতে হবে সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার জন্য এই ধরনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় বলে জানিয়েছেন সমবায় প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ। মহিলা বিভিন্ন ধরনের মহিলা সংঘ, তো সেগুলো এখন যে সমস্ত মহিলা সংঘ ছিল সেগুলো এখন সমবায় রেজিস্ট্রেশন দিয়ে এখন আমরা সমবায় সম্বন্ধে ট্রেনিং দিচ্ছি। সমবায় কী, কেন কী হবে, সমবায় কীভাবে খাতাপত্র মেনটেন করতে হয়, কীভাবে মিটিং ডাকতে হয়, এই সমস্ত ট্রেনিং। নিরিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপনী বিরতির সঙ্গে থাকুন। বিয়ে বা যে কোনো অনুষ্ঠানের জন্য আপনারা ভবন খুঁজছেন? তাহলে চলে আসুন স্বদেশ ভবনে। আপনাদের সাধ্যের মধ্যে রয়েছে স্বদেশ ভবন। এখানে বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন এছাড়া বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভবন ভাড়া দেওয়া হয়। থাকছে পার্কিং এরও সুব্যবস্থা। আমাদের ঠিকানা স্বদেশ ভবন, পান্ডাপাড়া কালীবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক উল্টো দিকে, জলপাইগুড়ি। প্রযত্নে শান্তনু চক্রবর্তী। যোগাযোগের নম্বর 9641144035, এছাড়াও 8515849251। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা
এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9475893400, 9593350300 এবং 8972452942 এই নম্বরে। এই ধনতেরাসে খুশি ঘরে আনুন, ওরিয়েন্টের সঙ্গে জমিয়ে দীপাবলি করুন। আলো হোক ঘরের কোনায় কোনায়, ওরিয়েন্টের সোনার গয়না। ওরিয়েন্ট জুয়েলার্স, শুরু হোক সোনার শুভ মহরত। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনায় থাকুক সংসার। A good life is a collection of happy moments. তাই আপনার লাইফে যে কোনো সেরিমনিকে মেমোরেবল করে রাখতে জলপাইগুড়িতে চলে এলো গ্রেটার কৈলাস। শহরের লার্জেস্ট রয়্যাল সেরিমনি হল, 18,000 স্কোয়ার ফিটের লন ও পার্ক রয়েছে এখানে। 9,000 স্কোয়ার ফিটের ব্যাংকোয়েট হল, গেস্টদের জন্য লাক্সারি রুম রয়েছে গ্রেটার কৈলাসে। তাই যে কোনো সেরিমনির জন্য আজই বুকিং করুন গ্রেটার কৈলাসে। গ্রেটার কৈলাস, নিয়ার সুনীতিবালা সদর গার্লস হাই স্কুল, বিহাইন্ড কোতোয়ালি পুলিশ স্টেশন, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832044716। ফিরে এলাম বিরতির পর। ভ্যাকসিন দেওয়ার সময় যাতে সমস্যা তৈরি না হয় সেই জন্য স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে স্বাস্থ্য দপ্তর। এদিন প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো ডিআরএস হলে। জেলার বিভিন্ন প্রান্তে দেওয়া হচ্ছে প্রতিষেধক। শিশুদের থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষের মধ্যে প্রতিষেধক দেওয়া হয় বিভিন্ন রোগ প্রতিরোধে। কিন্তু সেই প্রতিষেধক দেওয়ার পর বিভিন্ন রকমের শারীরিক সমস্যায় ভোগেন অনেকে। শারীরিক সমস্যার পেছনে অন্যতম কারণ হয় স্বাস্থ্যকর্মীদের অপরিপক্ক হাতের কাজ। সেই কারণে স্বাস্থ্যকর্মীদের সচেতন করতে উদ্যোগ নিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর। এদিন জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরের ডিআরএস হলে অনুষ্ঠিত হলো এক প্রশিক্ষণ শিবির। প্রশিক্ষণ শিবিরে বিশেষজ্ঞরা স্বাস্থ্যকর্মীদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দেন। কি ধরনের ব্যবস্থা অবলম্বন করলে প্রতিষেধক দেওয়ার পর জ্বর সহ অন্যান্য সমস্যা এড়ানো যায়, ফুলে যাওয়া বা এমনকি মৃত্যু পর্যন্ত ঘটনা এড়ানো যাওয়া সম্ভব, সে বিষয়ে এদিন প্রশিক্ষণ করা হয়েছে স্বাস্থ্যকর্মীদের। এই সেশনে যে সমস্ত আমাদের ফিল্ড লেভেলে ভ্যাকসিন ইমিউনাইজেশন সেশনগুলো চলছে, সেই ইমিউনাইজেশন সেশনে যাতে কোনো রকম অসুবিধা না হয়। অসুবিধা মানে কোনো রকম বাচ্চার অসুবিধা মানে ব্যথা হতে পারে, কিন্তু সেখানে কোনো রিয়েকশান, কোনো জ্বর জ্বালা বা ফোঁড়া বা মৃত্যুর মতো ঘটনা যাতে না ঘটেন, সেই জন্যই এদের আপ টু ডেট করে দেওয়া হচ্ছে। 3রা ফেব্রুয়ারি ব্রিগেড সমাবেশ সফল করতে পথসভা করছে সিপিআইএম। পথসভা অনুষ্ঠিত হলো প্রভাত মোড়ে। আগামী 3রা ফেব্রুয়ারি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে সিপিআইএম। সিপিআইএমের ডাকা এই ব্রিগেড সমাবেশ সফল করতে এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে প্রচার কর্মসূচি চালাচ্ছে সিপিআইএমের নেতা কর্মীরা। জলপাইগুড়ির প্রভাত মোড়ে গতকাল এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন সিপিআইএম নেতা অরিন্দম চক্রবর্তী, কৌশিক ভট্টাচার্য সহ অন্যান্যরা। সাধারণ মানুষের কাছে তারা আবেদন জানান দলে দলে ব্রিগেড কর্মসূচিতে সামিল হওয়ার জন্য। প্রয়াত হলেন বিশিষ্ট ব্যবসায়ী তথা জলপাইগুড়ি জেলা চেম্বার অফ কমার্সের অন্যতম প্রতিষ্ঠাতা অমিত রায়। প্রয়াণে শোকের ছায়া ব্যবসায়ী মহলে। পরলোক গমন করলেন জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট চেম্বার অব কমার্সের অন্যতম প্রতিষ্ঠাতা অমিত রায়। গতকাল রাত 11:55 জলপাইগুড়ির এক বেসরকারি নার্সিংহোমে প্রয়াত হন তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে জলপাইগুড়ি জেলার ব্যবসায়ী মহলে। জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট চেম্বার অব কমার্সের সম্পাদক বিকাশ দাস জানিয়েছেন, জলপাইগুড়িতে ডিস্ট্রিক্ট চেম্বার অব কমার্স স্থাপনে অমিত রায় এক অগ্রণী ব্যক্তিত্ব। তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হলো। শোকের ছায়া নেমে এসেছে গোটা ব্যবসায়িক মহলে। পরিবারকে সমবেদনাও জানিয়েছেন তিনি। এদিন তার মরদেহ নিয়ে যাওয়া হয় জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট চেম্বার অব কমার্সের দপ্তরের সামনে। সেখানে তার মরদেহে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনের সদস্যরা। এরপর তার মরদেহ সৎকারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। পরিবেশ মেলার উদ্বোধন হলো জলপাইগুড়ির ষড়যন্ত্রদেব রায়কত কলাকেন্দ্রে। উদ্বোধন করলেন সভাধিপতি। জলপাইগুড়ি ষড়যন্ত্রদেব রায়কত কলাকেন্দ্রে শুরু হলো পরিবেশ মেলা। এদিন পরিবেশ মেলার উদ্বোধন করেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক সাধারণ সুনীল আগরওয়াল এবং অতিরিক্ত জেলা শাসক সাধারণ মলয় হালদার, সদর মহকুমা শাসক রঞ্জন কুমার দাস, গরুমারা বন্যপ্রাণ বিভাগের ডিএফও সহ অন্যান্য বনাধিকারিকেরা। পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ দপ্তরের তত্ত্বাবধানে এই মেলার আয়োজন হয়েছে জলপাইগুড়ি ষড়যন্ত্রদেব রায়কত কলাকেন্দ্রে। সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে কলাকেন্দ্রের মঞ্চে। কলাকেন্দ্রের বাইরে একাধিক দপ্তরের স্টল বসেছে, যেখানে পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ দপ্তরের পাশাপাশি জলপাইগুড়ি জেলার বিভিন্ন বন্যপ্রাণ বিভাগেরও স্টল রয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনেরও। রাজ্যকে আরো পরিবেশ বান্ধব করে তুলতেই এই ধরনের মেলার আয়োজন। যেই মেলা থেকে সাধারণ মানুষকে সচেতন করার উদ্যোগ গ্রহণ করা হবে। বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর প্রতিনিধিদের পাশাপাশি বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও এদিন এই অনুষ্ঠানে সামিল হয়েছিলেন। পরিবেশ আমরা কিভাবে আরো উন্নত করতে পারি, বিশেষ করে
বিশেষ করে আমাদের প্লাস্টিকের ব্যবহারটা কীভাবে আমরা আরও কমাতে পারি, যেটা আমাদের নিষিদ্ধ প্লাস্টিক যেগুলো পরিবেশ দপ্তর থেকে বারণ করা আছে, এবং এছাড়াও বিভিন্ন ধরনের শব্দ দূষণ এবং আপনারা জানেন নদী দূষণ, এবং সেইগুলোকে আমরা যাতে আমরা নিজেদের সচেতনতা বাড়িয়ে এবং জনসাধারণের মাধ্যমে সেটা ছড়িয়ে দিয়ে এই পরিবেশকে আমাদের আরও উন্নত করতে পারি, যাতে করে আমরা জীবনে এগিয়ে যাওয়া বা উন্নয়নের যে সমস্ত কাজ আমরা যেগুলো করছি সেগুলোকে আরও সদর্থক করে তুলতে পারি। প্রথম সম্মেলন অনুষ্ঠিত হলো সারা ভারত ক্ষেত মজদুর কংগ্রেসের। উপস্থিত ছিলেন সলিল আচার্য। সারা ভারত ক্ষেত মজদুর ইউনিয়নের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ধর্মশালায়। এই সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিআইএম এর জেলা সম্পাদক সলিল আচার্য। এছাড়া উপস্থিত ছিলেন সিপিআইএম ও সারা ভারত ক্ষেত মজদুর ইউনিয়নের সকল সদস্যরা। সম্মেলনের সূচনা দিয়ে দলীয় পতাকা উত্তোলন করেন সারা ভারত ক্ষেত মজদুর ইউনিয়নের জলপাইগুড়ি জেলা সম্পাদক মানিক মণ্ডল। তারপরে সমস্ত কর্মীরাই শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর শুরু হয় সারা ভারত ক্ষেত মজদুর ইউনিয়নের প্রথম সম্মেলন। কালভার্ট না থাকার সমস্যা কৃষিকাজ, সমস্যায় গ্রামের মানুষও। অবিলম্বে কালভার্টের নির্মাণ কাজ শেষ করার দাবি। দীর্ঘদিনের দাবি মতো কালভার্টের কাজ শুরু হলেও অজানা কারণে বন্ধ হয়ে পড়ে আছে এই কালভার্টের কাজ। অসম্পূর্ণ অবস্থায় কালভার্ট পড়ে থাকার ফলে চরম সমস্যা এলাকার মানুষ। রাজগঞ্জ ব্লকের পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের পানিকৌড়ি গ্রামে তিস্তা ক্যানেল যাওয়ার জন্য রাস্তার উপর কালভার্ট দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে থাকার ফলে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল এলাকার মানুষের। সমস্যার কথা চিন্তা করে সেচ দপ্তর থেকে বরাদ্দ করা হয়েছে অর্থ। সেই অর্থ দিয়ে শুরু হয়েছিল কালভার্ট নির্মাণের কাজ, কিন্তু অজানা কারণবশত সেই কালভার্টের কাজ অর্ধ সমাপ্ত রেখেই ঠিকাদার চলে যায়। তার ফলে চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এলাকার মানুষকে। এলাকার মানুষ জানায় কালভার্ট শুরু হওয়ার ফলে সবাই খুব খুশি হলেও কাজ অসম্পূর্ণ অবস্থায় পড়ে থাকার ফলে সমস্যা তৈরি হচ্ছে গ্রামের মানুষের। প্রায় 2 মাস হলো কাজ অসম্পূর্ণ অবস্থায় রেখেই চলে যায় ঠিকাদার। এই অবস্থায় থাকলে যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় রকমের সড়ক দুর্ঘটনা। অন্যদিকে অনেক কৃষক জানান ক্যানেলের কালভার্টে বন্যা না হলে ক্যানেলে জল ছাড়ার কোনো ব্যবস্থা দেখা যাচ্ছে না। গত বছরও বোরো চাষ করা যায়নি, এর ফলে এই বছর জলের অভাবে বোরো চাষ করা যাবে না বলে মনে হচ্ছে। এ বিষয়ে এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য বিকাশ মণ্ডল জানান, এই বিষয় নিয়ে বারবার সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার ও ঠিকাদারের সঙ্গে কথা বললেও কোনো রকম উত্তর পাওয়া যায়নি। এ বিষয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধানকে জানানো হবে। বিষয় নিয়ে আমি ওনার সাথে এই জায়গার যে ঠিকাদার উনি আসছিল, ওনার সাথে বলা হয়েছিল যে কাকু এই কাজটা ঠিকঠাকভাবে করেন। উনি বলছে যে না, আমাদের প্রায় টেন্ডার শেষ, অর্ধ সমাপ্তি অবস্থায় উনি চলে গেল। বিপদের আশঙ্কা প্রয়োজনের সামনের দিকটা যেমন তেমন মজবুত হয়েছে, মানে পেছন দিকটা যে পাইপের মুখটা সেটা মানে পাথর দিয়ে বাঁধানো এবং 4 ফুট নিচু হবে আশা করি। প্রধানমন্ত্রীর যে সড়ক যোজনা রাস্তা উপর দিয়ে গেছে, তার নিচ দিয়ে যে তিস্তা প্রকল্পের ক্যানেলটি গেছে, তো প্রয়োজনে আমাদের এই প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা ধসে যেতে পারে। এর জন্য হয়তো জনগণেরও ক্ষতি হতে পারে। ফেরিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপনী বিরতির সঙ্গে থাকুন। নিখুঁত জ্যোতিষ গণনার মাধ্যমে সঠিক পথের ঠিকানা পেতে এবং ভাগ্যকে সমৃদ্ধ করতে অন্তত একবার জলপাইগুড়ির ভূমিপুত্র শ্রী শুভব্রত ভারতীর পরামর্শ নিন। উনি দীর্ঘ 15 বছর ধরে মডার্ন রিসার্চ বেসড অ্যামাটোলজি কৃষ্ণমূর্তি পদ্ধতিতে জন্মকুণ্ডলী বিচার করেন। এছাড়াও হস্তরেখা বিচার ও বাস্তু বিচারও করে থাকেন। স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। ঠিকানা কদমতলা, জলপাইগুড়ি, HDFC ব্যাংকের বিপরীতে। ফোন নাম্বার 9474323694। সাক্ষাতের সময় বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত, তবে সময় বুকিং নিয়ে আসতে হবে। জলপাইগুড়ি শহরে ফার্নিচার জগতে জনপ্রিয় নাম আশীর্বাদ ফার্নিচার। এখানে পাবেন আপনাদের পছন্দসই বিভিন্ন ডিজাইনের ফার্নিচার। আশীর্বাদ ফার্নিচার এবার নিয়ে এলো 12 মাস পর্যন্ত EMI এর সুবিধা, সৌজন্যে HDFC ব্যাংক ফিনান্স। যে কোনো ফার্নিচার কেনাকাটার ক্ষেত্রে সহজ কিস্তিতে পেয়ে যাবেন EMI এর সুবিধা। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লক্ষোষ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। ফোন নাম্বার 0356122284। মোবাইল নাম্বার 9641952652। জলপাইগুড়ির অন্যতম প্রসিদ্ধ বস্ত্র প্রতিষ্ঠান মদনলাল ব্রিজমোহন রেডিমেডস ও দ্য রেমন্ড শপ এবারেও হাজির হাল ফ্যাশনের বস্ত্রের বিপুল সম্ভার নিয়ে। মদনলাল ব্রিজমোহন রেডিমেডস আপনাদের জন্য এবারেও নিয়ে এসেছে নামি দামি কোম্পানির রেডিমেড গার্মেন্টস। এখানে আপনি পাবেন লেহেঙ্গা, বেনারসি, ছাপা, সিল্ক, তাঁত, কাঞ্জিভারম ও বিভিন্ন ফ্যান্সি শাড়ি, ছোটদের মনপসন্দ রেডিমেড পোশাক ও রকমারি পর্দাও। দ্য রেমন্ড শপে আপনি পাবেন শুটিং, শার্টিং, কোট, প্যান্ট, টাই সহ পুরুষদের অভিজাত বস্ত্রের ব্র্যান্ডেড কালেকশন। এখানে পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে। নজর কাড়া দৃষ্টিনন্দন ও হাল ফ্যাশনের যাবতীয় ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে শহর
জলপাইগুড়িতে হাজির রূপশ্রী ফার্নিচার হাব। এখানে আপনি পাবেন গৃহসজ্জা এবং অফিস সজ্জার যাবতীয় ফার্নিচার, ভারতবর্ষের নামি দামি কোম্পানি তৈরি বেডরুম সেট, বেবি বেডরুম সেট, সোফা সেট, ডাইনিং সেট, ডিসপ্লে ইউনিট, সেন্টার টেবিল, ড্রেসিং টেবিল, শোকেস, আরো অনেক কিছু যা আপনার প্রিয় ঘরকে করে তুলবে আরো আকর্ষণীয়। সুপ্রসিদ্ধ জুয়ারি, ভিকেস এবং পুষ্পা ব্র্যান্ডের রকমারি আসবাবপত্রের সম্ভার রয়েছে এখানে। সহজ শর্তে ফার্নিচার কেনার জন্য রয়েছে ঋণের সুবিধাও। ফিরে এলাম বিরতির পর। রাস্তা দাবিতে সমস্যা দীর্ঘদিনের, সমাধানের আশ্বাস দিলেন মন্ত্রী গৌতম দেব। খুব শীঘ্রই অসম্পূর্ণ রাস্তার কাজ সম্পন্ন হবে বলে আশ্বাস দিলেন মন্ত্রী গৌতম দেব। রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীঘাটা গ্রাম পঞ্চায়েতের জটিয়াকালী থেকে গডরা পর্যন্ত 11 কিলোমিটার রাস্তা এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মতো কয়েক মাস আগে কাজ শুরু হয়েছিল পাকা রাস্তার, কিন্তু কোনো অজানা কারণে সেই রাস্তার কাজ অসম্পূর্ণ অবস্থায় রেখেই ঠিক আছে বলে চলে যায় ঠিকাদার। তারপর থেকে অসম্পূর্ণ রাস্তায় চলাচল করতে চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে প্রায় 10টি গ্রামের মানুষকে। এলাকার মানুষের বিভিন্ন জায়গায় বারবার দাবি জানিয়েও কাজ শুরু না হওয়ায় ক্ষোভ দানা বাঁধছিল এলাকার মানুষের মধ্যে। গতকাল রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীঘাটা গ্রাম পঞ্চায়েতের বালাবাড়ি গ্রামে ব্লকের 30তম ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতার শুভ সূচনা করতে এসেছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। সেখানে গৌতম দেবকে প্রশ্ন করা হলে তিনি জানান, রাস্তা নিয়ে কথা বলেছি, 11 কিলোমিটার রাস্তা পিডব্লিউডি করছে, বেশ কিছুটা করেছে, খুব তাড়াতাড়ি পিচের কাজ শুরু হবে বলেও আশ্বাস দেন মন্ত্রী। রাস্তাটা কথা বলছি, রাস্তাটা ভাই 11 কিলোমিটার রাস্তা পিডব্লিউডি থেকে করছে, এটা WBM হয়েছে, এখন BM হয়ে ওটা পিচিং হয়ে যাবে তাড়াতাড়ি। এবার চোখ রাখছে স্পোর্টস নিউজে। আন্তঃজেলা কলেজ স্তরের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন রাজগঞ্জ কলেজে। উদ্বোধন করলেন বিধায়ক খগেশ্বর রায়। আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতার শুরু হলো জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ কলেজ ময়দানে। এই ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা করেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। এছাড়া উপস্থিত ছিলেন জলপাইগুড়ির মহকুমা শাসক রঞ্জন কুমার দাস, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিয়া রায়, রাজগঞ্জ কলেজ পরিচালন সমিতির সভাপতি লক্ষ্যমোহন রায় সহ অন্যান্য অনেকে। এই প্রতিযোগিতা চলবে আগামী 3 দিন। এই ক্রীড়া প্রতিযোগিতা জলপাইগুড়ি জেলা এবং আলিপুরদুয়ার জেলার মোট 12টি কলেজের ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। এই ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন খেলা ছাড়াও জিমন্যাস্টিক ও ফুটবল খেলা অনুষ্ঠিত হচ্ছে। ফুটবল প্রতিযোগিতায় জলপাইগুড়ির আলিপুরদুয়ারে 2 জেলার 9টি করে দল অংশগ্রহণ করেছে। ফুটবল ছাড়াও ক্রীড়া প্রতিযোগিতায় 2 জেলার 12টি কলেজের মধ্যে 200 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা হওয়ার পর মশাল দৌড়ের মাধ্যমে মাঠ পরিক্রমা করা হয়। এই 2018-19-এর যে এই বিভিন্ন কলেজের প্রতিযোগী এবং প্রতিযোগিনীরা আজকে অংশগ্রহণ করবে, আমি নিশ্চয়ই আশা করব যে 2018-19-এর যে জলপাইগুড়ি এবং আলিপুর জেলার যে অ্যাথলেটিক্স গেমসের এদের শুভ কামনা করি এবং নিশ্চয়ই প্রত্যেকের জাজমেন্ট যারা আছে প্রত্যেকের সহযোগিতায় আজকের এবং কালকে যে খেলাটা সুন্দরভাবে পরিচালনা হবে। এবার চোখ রাখছে ওয়েদার নিউজে। এদিন সকাল থেকে শীতের প্রভাব বৃদ্ধি পায় বৃষ্টির কারণে। এই প্রভাব বজায় থাকবে আগামী কয়েকদিন, জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.3 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8টা বেজে 30 মিনিটে 88% এবং বিকেল 5টা বেজে 30 মিনিটে 54%। গত 24 ঘন্টায় শহরে বৃষ্টিপাতের পরিমাণ 0.6 মিলিমিটার। শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরও একবার। হেডলাইন স্পন্সর্ড বাই ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। সার্কিট বেঞ্চের দাবিতে অবস্থান কর্মসূচি জারি তৃণমূলের। মঞ্চে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠানও, লাগাতার চলবে অবস্থান, দাবি তৃণমূলের। ব্যাংকের কাউন্টারের সামনে থেকে 20,000 টাকা কুড়িয়ে পেয়ে ব্যাংকের ম্যানেজারের হাতে জমা দিয়ে সততা নজর করলেন জলপাইগুড়ির যুবক। বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থে 2 বিদ্যালয়ে সাইকেল স্ট্যান্ড ও বসার বেঞ্চ প্রদান করলেন বিধায়ক সুখবিলাস বর্মা। স্কুল থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু এক স্কুল ছাত্রীর। ঘটনায় শোকের ছায়া এলাকায়। তিনশো বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741।
এভি নিউজ এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তীতে আসবো আরো অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের সঙ্গে। ততক্ষণ সঙ্গে থাকুন আমার ভিশনে।